শুট অ্যান্ড সাইট অর্থাৎ দেখামাত্র গুলির যে কথা বলেছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের, আসলে সেনাবাহিনী তেমন কিছুই করছে না, শুধুমাত্র তল্লাশি করছে, লোকজনের পরিচয়পত্র দেখে তাকে ছেড়ে দিচ্ছে এবং যানবাহনকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ঢাকা থেকে যেসব চিত্র পেয়েছি তাতে এমনটি দেখা গেছে সেনাবাহিনীর কার্যক্রম, এবং সেনাবাহিনী যেটি করছে সারা দেশে তারা টহল দিচ্ছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। বিশেষ করে এমনিতেই কারফিউ জারির পর দেশে লোকজনের আনাগোনা রাস্তাঘাটে কমে গেছে। কয়েকটি স্থানে এখনও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রায় 5 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আজকে জানা গেছে, আজকে শনিবার। এবং এএফপির রিপোর্টে বলা হয়েছে, বার্তা সংস্থা এএফপি বলেছে তাদের হিসাব অনুযায়ী এই সপ্তাহের আন্দোলনে এখনও পর্যন্ত 115 জন মারা গেছে। দৈনিক প্রথম আলো তাদের প্রতিবেদনে জানিয়েছিল শুক্রবারে নিহত হয়েছে 56 জন। এ নিয়ে গত 3 দিনে নিহতের সংখ্যা ছিল 103। সর্বশেষ যেটি ছিল সেটি হচ্ছে কারফিউ জারি করা এবং সেনাবাহিনী মোতায়েন করা। এবং গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের তিনি বলেছিলেন কারফিউ নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ শুট অ্যান্ড সাইট হবে, দেখামাত্র গুলি করা হবে। তবে বাস্তব চিত্র হচ্ছে সেনাবাহিনী নিয়মিতভাবে টহল দিচ্ছে, তারা লোকজনকে ঘরের থেকে বের হতে নিষেধ করছে এবং যানবাহনকে তারা ফিরিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় লোকজনের আইডি চেক করছে, এমনটি আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। আমরা জানেন কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সরকার এখন ধরপাকড় শুরু করেছে। যেটা বলছিলাম যে বিপিন নূর যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, তাকে আটক করা হয়েছে, যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের খোঁজ পাচ্ছে না পরিবার, সেটিও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। এর পাশাপাশি যেটি বলছিলাম সেটি হচ্ছে সর্বশেষ যে সরকারও বলছে, অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে এই রায় যাতে হাইকোর্টের রায়ের বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। এবং যেটা বলছিলাম সেটি হচ্ছে সাভারে একজন নিহত হয়েছে এবং এর পাশাপাশি আরও বেশ কিছু খবর যেটি সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে রাস্তায় সারা দেশে যে সেনাবাহিনী মোতায়েন রয়েছে তার পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাস্তায় আছে, তারাও চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। তবে ঢাকাতে সবচেয়ে বেশি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, মোহাম্মদপুর, উত্তরা, সাভার এসব জায়গায় সবচেয়ে বেশি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিক্ষোভকারীরা চেষ্টা করছেন কমপ্লিট শাটডাউন যেটি তারা ঘোষণা করেছেন সেটি বাস্তবায়ন করার, এবং তারা যে গত রাতে সরকারের সাথে আলোচনা করেছিল, 8 দফা দাবি দিয়েছিল, সেই দাবিগুলো যদি সরকার মানে তবেই সরকারের সাথে পরবর্তী আলোচনা হবে বলে এখনও পর্যন্ত বলা হচ্ছে। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকে বলছেন সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেটি আসলে তাদের পক্ষের কেউ যায়নি, এটি সরকারের একটি সাজানো নাটক, এমন কথাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। সর্বোপরি বলা যায় সারা বাংলাদেশে এখন সেনাবাহিনী টহল দিচ্ছে, রাস্তা দখলে রাখার চেষ্টা করছে সেনাবাহিনী। তবে বিক্ষোভকারীরা অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারাও চেষ্টা করছে তাদের অধিকার আদায়ের জন্য যতটুকু সম্ভব রাস্তায় থাকতে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।